আজকে ছিল ফেব্রুয়ারির 2 তারিখ, সারার বাবার বার্থডে। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো আমরা একটু বাইরে যাব। তো যেই বাবা সেই কাজ। দুপুরের পরে আমরা বের হলাম, সারা বিকাল ঘোরাঘুরি করলাম। তারপরে সারার বাবা বলছে অষ্টব্যঞ্জনে যাওয়ার কথা। অনেক দিনের ইচ্ছে ছিল অষ্টব্যঞ্জনে যাওয়ার, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হয়নি। ওই দিন হঠাৎ করে বসুন্ধরায় যাওয়াতে সিদ্ধান্তটা চেঞ্জ হলো যে বসুন্ধরার খুব কাছেই অষ্টব্যঞ্জন, তাহলে চলো একবার ঘুরেই আসা যাক অষ্টব্যঞ্জনে। তো বলার সাথে সাথেই আমরা রিক্সা নিয়ে চলে আসলাম অষ্টব্যঞ্জনে। স্পেসটা মোটামুটি ছোট হলেও জায়গাটা সুন্দর ছিল। আগে আমরা প্রথমে অষ্টব্যঞ্জনের পুরাটা ঘুরে দেখছিলাম। এটা ভিতরেও রুম ছিল, কিন্তু ভিতরে বসার তো কোনো দরকারই ছিল না, তো আমরা বাইরেই বসলাম। মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় এখানে দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি ভালোই ছিল। তারপরে আমরা অর্ডার করে দিলাম একটা কাচ্চি আর গরুর কালাভুনা দিয়ে খিচুড়ি, সাথে বোরহানি, আর সাথে ছিল মন্টেন ডিও। তো এখানে খাবারটা খুব গরম ছিল, এই জন্য ধরা যাচ্ছিল না। কাচ্চিটা ছিল 300 টাকার, 299 টাকা। 2 পিস মাংস ছিল, 1 পিস আলু ছিল, সাথে বোরহানি ছিল আর একটা কাবাব ছিল। খাবারের স্বাদ মোটামুটি ভালো ছিল, কিন্তু কালো ভুনার মাংসটা ওরা বলেছিল 12 পিস দেবে। 12 পিসের বেশিই দিয়েছে আমার মনে হয়, কিন্তু মাংসটার সাইজ খুবই ছোট ছিল। সারাও খুব এনজয় করছিল। সারার বাবা এখানে প্রায়ই আসে, সে তার কলিগদের সাথে এখানে সবসময় বলে যে আমাদের নিয়ে আসবে, কিন্তু আমাদের কখনো যাওয়া হয়নি তেমনভাবে। তো ভাবলাম আজকে সারার বাবার বার্থডে, তো চলেই যাই। গতকাল রাতে আমরা সারার বাবাকে সারপ্রাইজ দিয়েছিলাম, যদিও সেটার বিষয়েও সে কিছু জানতো না, কারণ তার মাথায় ছিল না যে আমরা মা মেয়ে তাকে সারপ্রাইজ দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে তার মনেই ছিল না যে তার বার্থডে ছিল 2 তারিখে। সে তার বার্থডের কথাই ভুলে গিয়েছিল, কিন্তু মেয়ের ঠিকই মনে ছিল।